আপনার ফোন থেকে ছবি ডিলিট হয়ে গেছে, ভিডিও ডিলিট হয়ে গেছে, এখন আপনি এটা কিভাবে রিকভারি করবেন এই বিষয়টি আজকে ভিডিওতে আমি দেখাবো। সুন্দর একটা অ্যাপস, যে অ্যাপসটা আমি নিজেও ব্যবহার করেছি এবং প্রায় 7,000 ছবি ভিডিও আমি রিকভারি করেছি। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যেন এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করি। যাই হোক, কথা বাড়াচ্ছি না, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া ভিডিও ছবি আপনি কিভাবে রিকভারি করবেন। তো আপনাকে এই জন্য আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে, আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে এসে আপনি সার্চ বারে এসে লিখবেন ফাইল রিকভারি। দেখেন, ফাইল রিকভারি নিয়ে কিন্তু অনেক অ্যাপস আপনি এখানে দেখতে পাবেন। ফাইল রিকভারি, দেখেন আপনি ঠিক এই লোগোটা দেখে আপনি এটাকে ইনস্টল করবেন। এখানে দেখেন অনেক অনেক ফাইল রিকভারি দিয়ে অনেক আছে, কিন্তু অ্যাপস রয়েছে। আপনি এইগুলি না করে ঠিক এই যে এখানে যে লোগোটা দেখছেন, এই লোগোটা দেখে আপনি ইনস্টল করবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে আপনি ট্যাপ করলে এখানে ইনস্টল আসবে, আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করাই রয়েছে, সো এখানে ওপেন লেখা দেখছেন, এই ওপেন আমি ট্যাপ করে দিচ্ছি। আপনারা ইনস্টল করে জাস্ট এই অ্যাপসে প্রবেশ করবেন। এখন দেখবেন যে আপনাকে ঠিক এইভাবে এই অ্যাপসটা দেখাবে, এইভাবে ইনস্টল হবে। পুরোটা দেখিয়ে দেবো আপনাদেরকে A to Z। এখন এখানে দেখেন এরকম আসবে, ঠিক এইভাবেই আপনাদের আসবে। হ্যাঁ, কিছু অ্যাড আসবে। তো এখানে দেখেন এই যে অ্যারো কন্টিনিউ বাটন রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। আপনি যেটা করবেন, এখানে দেখেন আপনাদের অনেকের ক্ষেত্রে এখানে একটা অ্যাড আসতে পারে। হ্যাঁ, তো আমার আসেনি, আমার হয়তো পরে আসবে। এখানে দেখেন ফটো, এখানে মেসেজ, এখানে ভিডিও, এখানে অডিও, এখানে ডকুমেন্টস, এখানে কন্ট্রাক্টস। সো আপনি কি চান? ফটো রিকভারি চান, কুইক ফটো রিকভারি? তাহলে এই যে ফটো রিকভারিতে আপনি জাস্ট ট্যাপ করবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে লেখা দেখাচ্ছে কি, এখানে দেখাচ্ছে স্ক্যান অল, স্ক্যান ডিলিট ফাইল, ঠিক আছে? সো আপনি স্ক্যান অল দিলেই ভালো, যে আপনি যত ভিডিও ছিল আপনার সমস্ত কিছু ফিরে আসবে। আর যদি আপনি শুধু চান যে না, আমি যেই সমস্ত ফাইলগুলো ডিলিট করে দিয়েছি বা যে সমস্ত ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি, তাহলে আপনি এখানে দেখেন এই যে স্ক্যান ডিলিট রয়েছে, স্ক্যান ডিলিট, এইখানে আপনি ট্যাপ করবেন। তা আমি স্ক্যান ডিলিটই দিচ্ছি, ঠিক আছে? যেহেতু স্ক্যান অল দিলে অনেক ফাইল কিন্তু এখানে এসে চলে আসবে। সো আমি জাস্ট ডিলিট যে সমস্ত ফাইলগুলি বা আমি ভিডিওগুলি করেছি, সেইটা কিন্তু আমি জাস্ট এখানে ট্যাপ করলাম। দেখেন এখন কিন্তু আপনাকে এইভাবে দেখবেন, দেখেন সমস্ত ফাইল যত, এই যে দেখেন 348টা ডিলিট ফটো কিন্তু অলরেডি রিকভার হয়েছে, ঠিক আছে? এইভাবে আপনারও স্ক্যান করতে থাকবে। আপনার যত ছবি আপনি ডিলিট করেছেন সমস্ত কিছু কিন্তু এইভাবে আপনার ডিটেক্ট করতে থাকবে। এখন দেখেন এইভাবে ডিলিট ফটো, দেখেন ডিলিট ফটো, এই যে টোটাল আমার এখানে দেখাচ্ছে 348টা, ঠিক আছে? এবং ফোল্ডার আছে 6টা। এই ফোল্ডারে দেখেন এখানে 193টা ফটো রয়েছে, ঠিক আছে? এখানে একটা অ্যাড শো করবে আপনাদের। অ্যাডটা একটু দেখতেই হবে, কারণ অ্যাড না দেখলে আমরা এই সুবিধাগুলি পাবো না, ঠিক আছে? এখানে ক্রস বাটন আছে, ক্রসে ট্যাপ দেবেন। এখন দেখবেন আপনি এখানে যত ছবি আপনার ছিল সমস্ত ছবিগুলা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? সমস্ত ছবিগুলো এখানে শো করবে। তো যাই হোক, এইভাবে আপনি আপনার যেই ছবিটা প্রয়োজন সেই ছবিটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। আচ্ছা, সেটা হচ্ছে রিকভারি করার জন্য আপনি যেটা করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেন এই ছবিটা রিকভারি করবো, এই ছবির উপর আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখন দেখেন এই যে দেখেন এখানে রিকভারি আসছে। এই রিকভারিতে আপনি জাস্ট যদি ট্যাপ করেন তাহলে এই ফটোটা কিন্তু এখন রিকভারি হয়েছে। দেখেন এটা রিকভারি হচ্ছে। একটা অ্যাড আসবে, একটা দেখতে হবে, ঠিক আছে? জাস্ট 5 সেকেন্ডের একটা অ্যাড। তো যাই হোক, আপনি এই ছবিটা রিকভারি করলাম, দেখেন অ্যাড শেষে কিন্তু এখানে স্কিপ অ্যাড আসলো, এটা আমি জাস্ট স্কিপ করে দিলাম। এখন যদি আমি ফোনের ফটো গ্যালারিতে যাই, দেখেন কিন্তু এই যে ছবিটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এইভাবে আপনি কিন্তু আপনার ফটো, আপনার সমস্ত কিছু আপনি জাস্ট ইয়া থেকে রিকভারি করে নিতে পারবেন, একেবারে কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিডিওগুলো আপনি রিকভারি করতে পারবেন। আপনি স্ক্যান অলে দিবেন, তাহলে আপনার ভিডিও, ছবি সমস্ত কিছু কিন্তু স্ক্যানিং করে আসবে, এবং এগুলা কিন্তু স্ক্যানিং করে আসবে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাকে জাস্ট রিকভারি করে নেবেন। অন্যগুলা কিন্তু আপনার ফোনে স্টোরেজ হবে না। শুধুমাত্র আপনার যেটা প্রয়োজন আপনি সেটা জাস্ট সিলেক্ট করে নিয়ে নিচে রিকভারি ফাইলে রয়েছে, ওখানে ট্যাপ করলেই কিন্তু আপনার সমস্ত কিছু রিকভারি হয়ে যাবে।